আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম মালদ্বীপ থেকে। আমি মিজান। আমি আপনাদেরকে যাদেরকে ফিঙ্গার দিতে বলেছি এবং আমরা যারা মালদ্বীপ কর্মরত শ্রমিকরা ফিঙ্গার দিয়েছেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে যাদের কাগজপত্র ঠিক নেই, ভিসা ঠিক নেই, তাদের ফিঙ্গার দেওয়া লাগবে কিনা। বলেছিলাম দিতে হবে। তাদের জন্য বর্তমান মালদ্বীপ সরকার সুযোগ করে দিয়েছে, যে যেখানে কাজ করতেছেন সেখানে আবারও বই দেওয়ার সুযোগ দিয়েছে বর্তমান সরকার। শুধু যারা ফিঙ্গার দিয়েছেন তারা, যারা ফিঙ্গারের আওতা নাই তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে না। আমি আগে বলেছি যে ফিঙ্গারটা অবশ্যই বাধ্যতামূলক দেওয়া, যেহেতু মালদ্বীপ সরকার এই আইনটা চালু করেছে। তো যারা ফিঙ্গার দিয়েছেন বৈধ অবস্থা, তারা তো ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। যারা কাগজপত্র বৈধতাপত্র নিয়ে তারা ফিঙ্গার দিয়েছেন, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার। সাথে আছে যাদের মেসিং, ছোটোখাটো যে মেসিংগুলো আছে সেগুলোর ভিতরে যারা নামে হইতে পারবেন, সেই মেশিনগুলো হলো মেসিং অ্যাবোসেট ক্যান্সেল, মেসিং রিপোর্ট ক্যান্সেল। এই মেশিনগুলো আপনারা ডিলিট করে বা এই মেশিনগুলো কাজ করে আপনারা বর্তমানে বিষয় ঠিক করতে পারবেন। যেগুলো করতে পারবেন না, যেগুলো কঠিনভাবে এখনো সুযোগ দেওয়া হয়নি, সেটা হলো মেসিং লিগেলাইজ ক্যান্সেল, আরেকটা হলো ক্যান্সেল লিগেলাইজ মেসিং। এই দুইটা মেসিং এখনো কাটার সুযোগ করে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও থেকে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে দুইটা মেসিং কেটে আর যারা নর্মালি অবৈধ আছেন তারা কীভাবে ভিসা ঠিক করবেন। এজেন্সি এবং যেখানে কাজ করেন সেখানে মালিকের মাধ্যমে আপনারা অবশ্যই ভিসা ঠিক করে নিতে পারবেন। যে এই দুইটা মেসিংয়ের ব্যাপারে এখনও সরকার কিছু সিদ্ধান্ত নেয় নাই। যদি সিদ্ধান্ত আসে, মেসেজ আসে, সকলের ফোনে চলে যাবে এবং আমিও আমার পক্ষ থেকে এটাকে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মালদ্বীপের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।